রাত তখন প্রায় 2টা। সবকিছু নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। নীলু একা ছিল বাসায়, মা বাবা গেছে গ্রামে এক আত্মীয়ের দাফনে। সে ভেবেছিল এক রাতেই তো ব্যাপার, একাই সামলে নেবে। বাসার বড় ঘরটার এক কোণায় একটা পুরনো আয়না রাখা ছিল। দাদুর সময়ের। অনেক বছর কেউ ওটা ব্যবহার করে না। ধুলোমাখা আয়না হঠাৎ যেন তাকে ডাকছিল। কেন যেন নীলুর মন চাইল একবার দেখে আসুক। সে ধীরে ধীরে এগিয়ে গেল আয়নার দিকে। এক হাত দিয়ে ধুলা মুছতেই আয়নার ভেতর কিছু একটা নড়ল। সে চমকে উঠল। সে তো দাঁড়িয়ে, আয়নাতেও নিজেকে দেখার কথা, বাট আয়নায় দাঁড়িয়ে থাকা ছেলেটা তাকিয়েছিল তার চোখে, কিন্তু তার মুখে ছিল অদ্ভুত এক হালকা হাসি। এটা তার নিজের প্রতিবিম্ব ছিল না। নীলু পেছনে তাকিয়ে দেখল, পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাল, ছেলেটা এবার এক ধাপ এগিয়ে এসেছে। হঠাৎ আয়নার কাছে ফাটল ধরল। আর তারপরে সেই ছেলেটা যেন আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে দিল। ভয়ে দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল নীলু। রাতটা সে জানালার পাশে বসে কাঁপতে কাঁপতে কাটিয়ে দিল। সকালে মা বাবা ফিরে এলে আয়নার সামনে গিয়ে দেখে আয়না নেই। শুধু দেয়ালে আঁচড়ের দাগ আর শুকনো রক্তের ছোপ। কেউ আর কখনো সেই আয়নার খোঁজ পায়নি। আর নীলু, সে আর কোনোদিন আয়নার সামনে দাঁড়ায় না।